কোরবানি করা ওয়াজিব ওই ব্যক্তির উপর যে ব্যক্তি 10, 11, 12 এই 3 দিন নেশাব পরিমাণের মালের মালিক হবে। বুঝে আসছে কথাটা? হ্যাঁ প্রিয় দর্শক, এমনই ভাবে সারা বছর কিংবা কুরবানির সময় আসলে কুরবানির মাসআলা মাসাইল, কুরবানি কার উপর ওয়াজিব, কার উপর নফল, কুরবানিতে কি কি শর্ত রয়েছে, কিভাবে কুরবানি দিতে হয়, কিভাবে গোশত বন্টন করতে হয়, গরুর কোয়ালিটি কেমন হবে, মাসআলা মাসাইল সারা বছর মসজিদের ইমাম সাহেবগণ মুসল্লিদেরকে, এলাকার ধনাঢ্যবান ব্যক্তিদেরকে বলে থাকে। বাস্তব কথা হচ্ছে, যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা শোনার পরে হয়তো আপনি একটু শক খেতে পারেন। বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের ইমাম যারা মুসল্লিদেরকে কোরবানির ফজিলতের কথা বলে, যারা মুসল্লিদেরকে যাকাতের ফজিলতের কথা বলে, যারা মুসল্লিদেরকে হজে ফরজ হওয়ার কথা বলে, ম্যাক্সিমাম মসজিদের ইমাম সাহেবরা বছরে একটা দিন কোরবানি দেওয়ার সামর্থ্য হয় না। আশ্চর্য হয়েছেন? এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। হিসাবটা মিলিয়ে নিবেন। গ্রামগঞ্জের প্রতিটা মসজিদ যাদের বেতন হচ্ছে 5, 7, 8, 10, 12 হাজার এর উপরে নয়। আপনি চিন্তা করেন একটা পরিবার চলতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিংবা বাংলাদেশের এই পরিস্থিতিতে এই সময় এসে 10-12 হাজার টাকায় কোনো মানুষের সংসার চলে? তার পরিবার, তার বাচ্চাদের চিকিৎসা, নিজের খরচ, সবার এভরিথিং মিলিয়ে হয় না। কোনো কিছু করা তো সম্ভব না। এরকম হয় না যে একটা কুরবানিতে শরীক হবে 15,000, 20,000 টাকা জমিয়ে একটা শরীক হওয়ার মতো সামর্থ্যবান হুজুর কিন্তু ইমাম মসজিদের খতিবদের কিন্তু হয় না। এটাই বাস্তবতা। শুনতে যদিও প্রেস্টিজে লাগে, কিন্তু বাস্তবতা এটাই। যারা মানুষদেরকে যাকাতের মাসআলা বলে, কার উপর ওয়াজিব, কার উপর ফরজ, কিভাবে আদায় করতে হবে, সব মাসআলা শিখে কিন্তু নিজে আমল করার সেই সামর্থ্য কিংবা সৌভাগ্যবান হয় না। যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। এটাই হচ্ছে বাস্তবতা। বর্তমান বাংলাদেশের মসজিদের ইমাম সাহেবদের বেতন কত ধরা হয়? কিছু কিছু ইল্লা মাশা আল্লাহ তারা ব্যবস্থা করেন। আপনার কি মনের ভিতরে একটু খটকা লাগে না? আপনি যে ইমামের পিছনে সারা বছর নামাজ আদায় করতেছেন, সেই ইমামই কুরবানি দিতে পারে না। আরেকজনে কেউ যদি কুরবানির গোশত হাদিয়া দেয়, তবেই কেবল তার মুখে গোশতের টুকরাটা যায়, অন্যথায় যায় না। ভাবা যায় একজন ইমাম, একজন নেতা, সমাজের নেতা, যে ইমাম ইযা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, ইমাম যখন ওয়ালাদ-দালিন বলে মুসল্লিরা আমিন বলে। ইমাম যখন রুকুতে যায় মুসল্লিরা রুকুতে যায়। ইমাম যখন রুকু থেকে ওঠে মুসল্লিরা রুকু থেকে ওঠে। যার দাঁড়ানো বসা সবকিছু অনুসরণ করে তাবেরা ঠিকই আদায় করছে, কিন্তু মাতবু যিনি, যার অনুসরণ করা হয়, তার সেই সৌভাগ্যবান হয় না। কেন? সমাজের মানুষ কি মিলেমিশে চাইলে এরকমটি করা যায় না? আলহামদুলিল্লাহ এখন অনেক মসজিদের ইমাম সাহেবদেরকে যখন লম্বা একটা সময় সেখানে খেদমতে থাকেন, শেষ বিদায়ের ক্ষণ যখন আসে, মসজিদ থেকে রিটায়ারমেন্ট গেলে অন্য সময় এরকমটা দেখা যাইতো না, কিন্তু সোশ্যাল মিডিয়ার এই জমানাতে কিছু কিছু দেখতে পায়, ভালো মোটা অঙ্কের একটি অ্যামাউন্ট তাকে হাদিয়া দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, যেন পরবর্তী সময়টা সে কোনো একটা করে খেতে পারে। আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা আমরা দেখি না, এটা আমরা লক্ষ্য করিই না, এটা আমরা বোঝার চিন্তাই করি না। অনেক জায়গায় বড় বড় কথা বলে, আঘাত দিয়ে কথা বলে। আপনি মনে রাখবেন, ওলামাই কেরাম, মাদ্রাসার মসজিদের ইমাম সাহেবরা যে স্যাক্রিফাইস করে সমাজের জন্য, এই স্যাক্রিফাইসটা আপনি কখনো করবেন না। এই স্যাক্রিফাইসের কথা আপনার ক্ষেত্রে যদি আসতো, তাহলে আপনি আসমান থেকে জমিনে পড়তেন। কিন্তু ওলামাই কেরাম হাসি মুখে সেই স্যাক্রিফাইসটা করে নেয়। বছরে 2টা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, 2 ঈদে ইমাম বাড়িতে গেলে মুয়াজ্জিন থাকে, মুয়াজ্জিন বাড়িতে গেলে ইমাম সাহেব এই আনন্দের দিনও তার পরিবারের সাথে না কাটিয়ে দায়িত্বে নিয়োজিত থাকে। অতএব ইমামদের উপরে কথা বলার আগে, আলেমদের উপরে কথা বলার আগে একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তে কথা বলবেন। কাদের সাথে আমি জোর গলায় কথা বলছি? যার অনুসরণ করি, যে ব্যক্তিটা মোনাজাতে ধরে প্রথম সমাজের মানুষের কল্যাণে আল্লাহর কাছে রোনাজারি করে, সে ব্যক্তির ব্যাপারে আমি কথা বলি।